नदिया जिले से एक बार फिर बांग्लादेशी घुसपैठ का मामला सामने आया है। धानतला थाना पुलिस ने एक महिला घुसपैठी को गिरफ्तार किया जो कुछ महीने पहले अवैध रूप से भारत में दाखिल हुई थी और फर्जी दस्तावेज के जरिए मुंबई तक जा पहुंची थी। पुलिस सूत्रों के मुताबिक महिला ने भारत में मौजूद दलालों की मदद से न केवल भारत में प्रवेश किया बल्कि फर्जी पहचान भी तैयार करवा ली। गुप्त सूचना मिलने पर पुलिस ने छापेमारी की और महिला को धानतला क्षेत्र से गिरफ्तार कर लिया। पूछताछ में महिला ने बताया कि वह बांग्लादेश लौटने की फिराक में थी। फिलहाल उसे रानाघाट की अदालत में पेश किया गया और पुलिस हिरासत की मांग की गई। इधर जिस भारतीय दलाल ने उसकी मदद की थी उसकी तलाश में भी पुलिस लगातार छापेमारी कर रही है। गौरतलब है कि पिछले कुछ महीनों में नदिया जिले में करीब 400 से ज्यादा बांग्लादेशी घुसपैठे पकड़े जा चुके हैं। जिला पुलिस का कहना है कि अवैध घुसपैठ पर लगाम कसने के लिए आने वाले दिनों में और भी सख्त कदम उठाए जाएंगे। समीरवाला बयस 58 বছর তিনি 2014 সালে কর্মসূত্রে দুবাইয়ের আবুধাবিতে কাজে যান এবং সেটা কোম্পানির নিয়ম অনুসারে তিনি দীর্ঘদিন সেখানে কাজ করতেন এবং মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। 2019-এর অক্টোবরে উনি শেষবারের মতো দুবাইয়ে কাজে যান এবং 21 সালের অক্টোবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কর্মস্থলের সহকর্মীরা নিকটতম হসপিটালে ভর্তি করান। সেখানে তার মস্তিষ্কে অপারেশন করানো হয় এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি থাকেন। কোম্পানি তার কোনোরকম দায়ভার বা দায়িত্ব পালন করেন না। তাদেরকে কোনোরকম সহযোগিতা তার পরিবারের সঙ্গে কোনোরকম আর্থিক বা কোনোরকম সহযোগিতা করেননি। তাকে বাড়ি পাঠানোর জন্য কোনোরকম দায়িত্ব তারা গ্রহণ করেননি। সমীরবালার স্ত্রী সবিতা বালা তিনি তার স্বামীকে বাড়িতে আনার জন্য এলাকার প্রশাসন এবং প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। কোনোভাবেই তিনি আশার আলো দেখতে পান না। নিরাশ হয়ে নিরুপায় অবস্থায় বিশিষ্ট সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের কাছে তারা তার সাহায্যের জন্য যান। বিশিষ্ট সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয় তাদেরকে আমার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। আমি মানবাধিকার কর্মী, একজন কমিটি ফর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলা সাধারণ সম্পাদক। আমি স্যারের চিঠি পেয়ে তিনি হসপিটাল থেকে আমাকে একটা চিঠি দিয়ে জানায় তাকে আনার জন্য এবং আমি তার কথা মতো আবুধাবি অ্যাম্বাসি এবং আরব আমিরাতের যে কনসালেট জেনারেল আছেন তার সঙ্গে যোগাযোগ করি এবং ভারত সরকারের জাতীয় যে মানবাধিকার কমিশন আছে তার সঙ্গে যোগাযোগ করি। করার পরে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচায় তাকে। দেখুন, সমীরবালা এনার বাড়ি হাঁসখালি থানার অধীন উলাসিতে। বয়স ওনার 58 বছর বয়স। উনি 2014 সালে প্রথম কর্মসূত্রে দুবাইয়ের পাশে আবুধাবিতে উনি কর্মসূত্রে যায়, ওখানে কোম্পানির অধীন কাজ করতে যায়। এরপরে লাস্ট উনি 2019 সালে বাড়িতে এসেছিলেন এবং 2019 সালে বাড়িতে আসার পরে উনি অক্টোবর মাসে ওখানে ফিরে যায়। 2021 সালে ওনার ব্রেন স্ট্রোক হয় এবং ব্রেন স্ট্রোক হওয়ার পরে উনি প্রায় 2025 সাল আগে প্রায় 4 বছর ধরে আবুধাবিতে একটি হসপিটালে ভর্তি রয়েছেন। ওনাদের পরিবার যেহেতু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, ফলে ওনাকে আর ওখান থেকে ফিরিয়ে আনতে পারেননি ওনারা। এবং যে কোম্পানির অধীন কাজ করতে গিয়েছিল বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী সেই কোম্পানিও আর দায়ভার নেননি। ফলে উনি কিন্তু 4 বছর ধরে আবুধাবিতেই একটি হসপিটালে ভর্তি ছিলেন। তো কিছুদিন আগে এই আমাদের কল্যাণী জেএনএম হসপিটালে ভর্তি হওয়ার দিন 15 আগে ওনার স্ত্রী এসেছিলেন সবিতা বালা। উনি এসে খুব কান্নাকাটি করেছিলেন। আমি বগুড়া রেড ক্রসের অফিসে ছিলাম সেদিন। এসে কান্নাকাটি করেছিলেন যে আমি আমার স্বামীকে দেখতেও পাচ্ছি না, চিকিৎসার কোনো ব্যবস্থা আমি বুঝতে পারছি না। তো যেভাবে হোক আমি বিভিন্ন জায়গায় অলরেডি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে যোগাযোগ করেছি, কিন্তু এখনো সুরাহা পাইনি।
তো আপনি যদি এই ব্যাপারে একটু সহযোগিতা করেন। পরবর্তীতে আমি প্রশাসনিক স্তরে এবং মানবাধিকার কর্মী শ্রী অরুণ দাসের সহযোগিতা নিই। সহযোগিতার ফলে আমরা ওখান থেকে দুবাইয়ের যে হাই কমিশনার তাদের অফিসে অরুণবাবুরা যোগাযোগ করেন এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে একটি বিশেষ বিমানে সমীরবাবুকে আমরা গত 8ই মে দমদম এয়ারপোর্টে নিয়ে আসি এবং সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে কল্যাণী জেএনএম হসপিটালে নিয়ে আসি এবং তাকে ক্রিটিক্যাল কেয়ার ডিভিশনে রেখেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে চিকিৎসার ব্যবস্থা করেছি। সেক্ষেত্রে আমাদের কল্যাণী জেএনএম হসপিটালের স্বাস্থ্য প্রশাসন, সম্মানীয় ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা সকলেই পূর্ণ সহযোগিতা করছেন। পেশেন্টেরও যেমন চিকিৎসা করছেন এবং পরিবারের লোকের পাশে এসেও দাঁড়িয়েছেন, তাদের সমব্যথী হয়েছেন। এবং এই সঙ্গে আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই পরিবারের লোক যেহেতু নিম্ন মধ্যবিত্ত একটা বর্ডার এরিয়া থেকে উঠে এসছেন, বাংলাদেশ বর্ডার এরিয়া হাঁসখালি ব্লকে বাড়ি, তো তাকে সার্বিকভাবে সহযোগিতা কিভাবে করা যায় সকলেই চিন্তা ভাবনা করেছেন এবং এখন পেশেন্ট অনেকটাই আগের থেকে একটু সুস্থ হয়েছেন। আমাদের একটাই উদ্দেশ্য যে ওই পরিবারের হাতে এই রোগীকে অর্থাৎ সমীরবাবুকে যাতে আমরা সুস্থ করে বাড়িতে পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একটা জিনিস মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গের যে একটি প্রগতিশীল সরকার কাজ করছে এবং তার যে একটা মানবিক মুখ স্বাস্থ্য দপ্তর ওতপ্রোতভাবে কাজ করছে, তার সঙ্গে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন সকলে মিলে এই যে একটা সুন্দরভাবে কাজটা করাও হয়েছে বলে, এবং আমাদের মানবাধিকার কর্মী যারা আছেন, বিশেষত এখানে অরুণ দাসের কথা না বললেন, উনিও পূর্ণ সহযোগিতা করেছেন, যার ফলে একটা আবুধাবি থেকে আমরা একটা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বিশেষ বিমানে করে মেডিকেল টিম দিয়ে আমরা আবুধাবি থেকে দমদম এয়ারপোর্টে এনেছি এবং সেখান থেকে কিন্তু আমরা কল্যাণী মেডিকেল কলেজে আজকে চিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, আমি একজন সমাজকর্মী, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান। এছাড়া আমি একজন সরকারি চিকিৎসক।